ওহো, এই কালা বোবা মেয়েটাকে নিয়ে যে কি করব। ওই মুখপুরি, মুখপুরি, তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এইভাবেই ডাকতে ডাকতে মাথায় দুটো গাঁট্টা মারে তার সৎমা। কখন থেকে ডাকছি, কানে কথা যায় না? ও, আমি তো ভুলে গেছিলাম, তুই তো আবার কালা। আমার হয়েছে যত জ্বালা। যা যা, বাইরে গিয়ে জল নিয়ে আয়। ইশারায় বালতিটা ধরিয়ে দেয়। বাচ্চা মেয়ে লতা বুঝতে পেরে যায় তার সৎ মা কি বলতে চাইছে। বাড়ির সকলের কাছে সে ঘৃণার পাত্রী। রাত দিন তার সৎ মা তাকে বেধড়ক মারধর করে। কি হা করে দেখছিস, যা তো যা। সৎ মা তাকে দূরে ছেড়ে দেয়। আস্তে আস্তে বালতিটা নিয়ে লতা জল আনতে চলে যায়। এমন সময় ঘরের ভেতর থেকে মধু আওয়াজ দেয়, এদিকে একটু আসো তো, আজকে খাসির মাংস আনবো বাজার থেকে, ভালো করে রান্না করবে তো? আমি কেন রান্না করতে যাব? আমি রান্না করতে পারবো না। তোমার ওই মেয়ে আছে কি করতে, সে রান্না করবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে রান্না করতে হবে না। ওই মেয়েটা গেল কোথায়? কোথায় আবার যাবে, জল আনতে গেছে। তুমি ওকে একটু বেশি খাটাচ্ছ না কদিন? ওই জন্যই তোকে বাঁচিয়ে রেখেছি। লতা অতি কষ্টে জলটা নিয়ে আসে। 2 মাস আগে পর্যন্ত কিন্তু এমনটা ছিল না। মায়ের খুব আদরের মেয়ে ছিল লতা। তার মায়ের নাম ছিল চন্দনা। আহারে, আমার মেয়েটার খিদে পেয়েছে। আয়, আমি পায়েস তৈরি করেছি তোর জন্য। ঘুম পেয়েছে না? তোকে আদর করে গান গেয়ে ঘুম পাড়িয়ে দি। খুকি ঘুমলো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। যাক বাবা, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মানুষটা যে কোথায় গেল কি জানি। ছি 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 ছি, তুমি আবারও এসব ছাই পাশ খেয়ে এসেছো? বেশ করেছি, খেয়েছি। তোর বাপের কি, আমি কি তোর টাকা খেয়েছি? আমি রোজগার করি, আমি খেয়েছি। যা টাকা রোজগার করো সব টাকায় তো তুমি ওসব ছাই পাশ খেয়ে উড়িয়ে দাও। মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করেছো কখনো? ও আমার মেয়ে নয়। একটা ভালো মেয়ের জন্ম দিতে পারিসনি, জন্ম দিলি তাও আবার বৌমা কালা একটা মেয়ে। তোকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আমাকে ঘর থেকে বাইরে বার করে দেবে? দাও তো দেখি কত সাহস তোমার। তারপর আমি জমিদারের কাছে গিয়ে বিচার চাইবো। শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি আমার নামে করে গেছেন, আর আমার পর আমার সন্তান পাবে ওইসব সম্পত্তি। ওই জন্যই তো আমি কিছুটি করতে পারছি না, চুপচাপ তোকে সহ্য করছি। সর সর, আমার চোখের সামনে থেকে সর, সরে যা অলক্ষী কোথাকার। এই বলে মধু চন্দনাকে ধাক্কা দিয়ে চলে যায়। চন্দনা আড়ালে কাঁদতে থাকে। ওই শয়তানিকে ঘর থেকে বাইরে বার করতে না পারলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মেরে ফেলো, মেরে ফেলো ওকে, তারপর দূরে নদীর জলে ভাসিয়ে দাও। ওই দিনই রাতের বেলায় মধু চুপি চুপি ঘরের ভেতর ঢোকে। যখন চন্দনা আর তার মেয়ে শুয়েছিল, চন্দনার গলা টিপে মধু চন্দনাকে হত্যা করে। তারপর তার দেহটা গভীর জঙ্গলে কুয়োর মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, আমার বউটা পরপুরুষের সাথে গয়না নিয়ে পালিয়ে গেল গো। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল গো। বাচ্চা মেয়ে লতা, সে কিছুই বুঝতে পারে না। মাকে না দেখতে পেয়ে তার মন কেঁদে কেঁদে ওঠে, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারে না সে। এই ঘটনার কদিন পর মঙ্গলাকে তার বাবা বিয়ে করে নিয়ে আসে। এই দেখ লতা, তোর নতুন মা, এর খেয়াল রাখিস। আর তোকে আবার কি বলছি, তুই তো কানেও শুনিস না।
তোকে মেরে ফেললেও ভালো হতো, কিন্তু তা যে করতে পারবো না। কেন মারবে ওকে? বাঁচিয়ে রাখো। ও যতদিন বেঁচে থাকবে সম্পত্তি আমাদের। আর একটা বড় কথা, ওকে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করাতে পারবো। এত সম্পত্তির মালিক হবে কিনা আমার সংসারের কাজের লোক, আর আমি হব এই সংসারের রাজরানী। মেয়েটা বোবার কালা, কাউকে কিছু বলতেই পারবে না। এরপর থেকেই লতা এদের কাছে থাকে কাজের মেয়ে রূপে। কখনো কাউকে কিচ্ছু বলতে পারে না। মেয়েটার ওপর খুব অত্যাচার হয়। এই নাও, তোমার জন্য এনেছি খাসির মাংস। এই লতা, লতা। আরে ধুর ধুর, 2 মাস হয়ে গেল, তবু আমার মনে থাকে না যে ওই মেয়ে তো কালা, কিচ্ছু শুনতে পায় না। আমাকে আবার গিয়ে ডাকতে হবে। ধুর। লতাকে ডাকতে গিয়ে তার সৎমা দেখে লতা শুয়ে আছে। সঙ্গে সঙ্গে তার হাত ধরে টান দিয়ে তাকে বিছানা থেকে নামিয়ে দেয়। লতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই, জাগিয়ে রান্না কর। ইশারায় বলে লতা চুপচাপ চলে যায়। রান্নাঘরে বসে রান্না করতে থাকে। 8 বছরের একটা ছোট্ট মেয়ে, সংসারের সব কাজ করে মুখ বুজে। কোথায় যাবে, কাকে কি বলবে? রান্নাঘরে কিসের শব্দ হলো? কি হলো ব্যাপারটা? যাই গিয়ে দেখি তো। এই, সর্বনাশ করেছিস মুখপুরি! বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা, একদম এখানে আসবি না। লতার হাত ধরে টেনে হিচড়ে দুপুরবেলা ঘর থেকে বাইরে বার করে দেয়। লতা এবারে আর সহ্য করতে পারল না। কাঁদতে কাঁদতে বনের পথে চলতে লাগলো। গাছের তলায় ক্লান্তিতে বসে পড়ে। সন্ধে হয়ে এসেছে। মনে মনে ভাবতে লাগলো, মা, তুমি আমাকে কেন নিয়ে গেলে না? মা, একা কেন রেখে গেলে? আজকে আমি আমার প্রাণ দিয়ে দেব। মা, তুমি আমাকে কেন নিয়ে গেলে না? মা, একা কেন রেখে গেলে? আজকে আমি আমার প্রাণ দিয়ে দেব। লতা গাছতলায় বসে কাঁদতে থাকে। পাশে দেখতে পায় একটা কুয়া। লতা সেই কুয়াতে ঝাঁপ দিতে যাবে, এমন সময় কুয়ো থেকে উঠে আসে এক ডাইনি। তুই এখানে কি করছিস রে ছুরি? এটা আমার জায়গা। এখানে মানুষ আসতে ভয় পায়, আর তুই এখানে এসেছিস? লতা নিজের সামনে একটা ডাইনিকে দেখে ভয় কাঁপতে থাকে। ডাইনি লতার হাতটা ধরে। এমন সময় ডাইনির শরীরে বিদ্যুতের তরঙ্গ খেলে যায়। ওরে বাবা রে, কে রে তুই? তোকে ছুতে আমার এরকম মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তুই আমার পরিচিত, আমার নিজের কেউ। কেমন যেন চেনা চেনা লাগছে। তোর নাম কি রে ছুরি? লতা ইশারা করে বলে। সে বলতেই আর শুনতে পারে না। আহারে, অভাগিনী একটা। আবারও লতা ইশারা করে বোঝায় তার সাথে কি কি হয়েছে। এ তো মনে হচ্ছে আমার সন্তান, আমার মেয়ে লতা। মা, তোর
তোর এই অবস্থা হয়েছে? তুই তো আমার সন্তান। আয় বাছা, বুকে আয়। লতাকে জড়িয়ে ধরে তার ডাইনি মা। লতাও কান্না করতে থাকে। খিদে পেয়েছে মা? বল, কি খাবি বল? পায়েস খাবি? খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? হে বাবা, তোকে কিরকম ভাবে মেরেছে ওরা! ঘুমিয়ে পড় মা, ঘুমিয়ে পড়। আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি সব ব্যথা বেদনা দূর হয়ে যাবে। ডাইনিটা তার মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াতে থাকে। লতা ঘুমিয়ে পড়ার পর ডাইনি বলে, দুজনের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কি গো, রান্না করনি? খাবো কি? আমি রান্না করতে পারবো না, তুমি একটা কাজের লোক রাখো। তা লতাকে যখন তাড়াচ্ছিলে মনে ছিল না? ওই তো ঘরের সব কাজ করতো, তাকে তাড়িয়ে দিলে কেন? সব মাংস ফেলে দিল তাই। তুমি যেভাবে শাস্তি দিতে সেভাবেই দিতে পারতে, খেতে দিতে না মারতে। তা নয় ঘর থেকে বাইরে বের করে দিলে। এমন ফ্রিতে কাজের লোক কোথায় পাবে বলো তো? কাজের লোক রাখলে তো এখন মাসে 3,000 টাকা গুনতে হবে। কোথায় পাবো এত টাকা? এই সব কথা ডাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে শুনছিল। ডাইনি প্রচন্ড রেগে যায়। লতা তখন অঝোর নয়নে কাঁদতে থাকে। তোকে কিচ্ছু বলতে হবে না রে মা, আমি সবই বুঝতে পেরেছি। আমি ওদের দুটোকে উচিত শিক্ষা দেব। ওরে বাবারে, ঝড় উঠেছে! এই অসময় ঝড়! ব্যাপারটা কি? এই তো একটু আগেও তো চাঁদ দেখা যাচ্ছিল। ওরে বাবা, এটা কার গলা? এইভাবে কি হাসছে? আচ্ছা, এরকম ভাবে তো ডাইনি, শাকচুন্নি আর পেতনিরা হাসে। এই তোমার মতো একটা বউ থাকতে আবারও আমার বাড়ির সামনে ডাইনি পেতনি আসার সাহস পাবে? কে 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 কথা বলে? ঘরের ভেতরে ডাইনি আর লতা প্রবেশ করে। ডাইনিকে দেখে মধু আর লতার সৎমা কাঁপতে থাকে ভয়। এই যে একটা ডাইনি, কিন্তু আমার ঘরে ডাইনি কেন? লতা কিভাবে এলো ওর সাথে? তোরা ঠিক করিসনি, তোরা উপযুক্ত শাস্তি পাবি। ভুলে গেলি তোরা আমাকে মেরেছিস? আমি লতার আসল মা। আমাকে মেরে তোদের শান্তি হয়নি? আমার মেয়েকেও কষ্ট দিচ্ছিস? না না, আসলে আরে না। তুমি তুমি ফিরে এলে কি করে? তুমি তো মরে গেছিলে। আমাকে মেরে তোরা বনের ভেতরে কুয়োতে ফেলে দিয়েছিলিস। আমি সেখানেই ডাইনি রূপে ছিলাম। আমি সব ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে লতাকে দেখে আমার সব মনে পড়ে গেছে। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব আমি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমার আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি গর্ভবতী, আমাকে বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই নিজে তোর সন্তানকে বাঁচাবার জন্য আমার কাছে প্রার্থনা করছিস, আর আমার সন্তানকে এত কষ্ট দিচ্ছিস?
তোরা তো প্ল্যান করেই আমাকে মেরে ফেলেছিলিস। আমি তো প্রতিশোধ নেবই। আমরা ভুল করেছি, আমি জানি, মস্ত বড় ভুল করেছি, কিন্তু আমি মা হতে চলেছি। আমি কালকেই জানতে পেরেছি দিদি, আমাকে না হয় মারলে, কিন্তু আমার সাথে সাথে আমার পেটে থাকা সন্তানও তো মারা যাবে। ওর কি দোষ? তা ঠিক, সন্তানের আর কি দোষ? তবে আমি একটা কারণেই তোদের ছাড়তে পারি, তোদের মুক্তি দিতে পারি। কথা দে, কথা দে আমায়, তোরা আমার মেয়ের উপর কোনো রকম অত্যাচার করবি না। যদিও আমি বাড়ির পাশের ওই তেঁতুল গাছটায় থাকবো। যদি কখনো দেখেছি আমার মেয়েটাকে অত্যাচার করেছিস, তখনই এসে ঘাড় দুটো মোটকে দেব। কথা দিলাম কখনোই আর এরকম করব না। আমিও কথা দিচ্ছি দিদি, আমি লতাকে নিজের মেয়ে রূপেই দেখব, ভালোবাসবো, কথা দিলাম। বুঝতে পেরেছি আমরা কত বড় ক্ষতি করেছি। সন্তানের ভালোর জন্য মা সব করতে পারে। ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। লতা, চিন্তা করিস না মা, আমি এখানেই থাকবো। তোর যখন ইচ্ছা হবে তেঁতুল গাছের তলায় গিয়ে একবার দাঁড়াস, আমাকে দেখতে পাবি। আর খবরদার, আমার মেয়ের কোনো ক্ষতি তোরা করবি না, তাহলে আয় মা, আয়। কি খাবি বল? আজকে তোকে আমি সব রান্না করে খাওয়াবো। আয় মা, আমাকে ক্ষমা করে দে মা।